হরে কৃষ্ণ। পিতৃপুরুষ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন রকম যজ্ঞ, ক্রিয়া, তর্পণ, পিণ্ডদান করে থাকেন, কিন্তু এই একটি কাজ মাত্র একদিন করলে আপনার পূর্বপুরুষের এবং পিতৃপুরুষের উত্তম গতি লাভ হবে। তো শুধু ভক্ত সজ্জন, বলছিলাম ইন্দিরা একাদশী ব্রতের কথা। এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলে আপনার পূর্বপুরুষ এবং পিতৃপুরুষের উত্তম গতি লাভ হবে। যারা পূর্বজন্মের বিভিন্ন অপরাধের কারণে নিম্নতর যোনিপ্রাপ্ত হয়েছেন অথবা নরকে বাস করছেন, তাদেরও উত্তম গতি হবে এই একাদশী ব্রত যদি আপনারা করেন। বহু অর্থ ব্যয় করে যজ্ঞ, তর্পণ এবং পিণ্ড দান ক্রিয়া আপনারা করে থাকেন এবং কাশিতে গিয়ে গয়াতে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন, কিন্তু একটি মাত্র কাজ করে কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা পিতৃপুরুষের উত্তম গতি করতে পারেন। সেটা হচ্ছে এই একাদশী ব্রত করে, ইন্দিরা একাদশী ব্রত পালন করে। সেই কথায় ভগবান বলেছেন এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্যে। এই ইন্দিরা একাদশী ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। তো এই কথা কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন স্বয়ং। তো শুধু ভক্তজন, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্দিরা একাদশী কবে কিভাবে পালন করবেন, একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর পারণের সময়সূচি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তজন, আগামী 17 সেপ্টেম্বর রোজ বুধবার ইন্দিরা একাদশী, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশী ইন্দিরা একাদশী। তো আপনারা অবশ্যই এই ইন্দিরা একাদশী পালন করবেন। সারা বিশ্ব জুড়ে একই দিনে এই ইন্দিরা একাদশী 17 সেপ্টেম্বর রোজ বুধবার। শুধুমাত্র অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান এই তিনটি দেশে এই একাদশী হচ্ছে 18 সেপ্টেম্বর। তো এই একাদশীর দিনে আরেকটি বিশেষ তিথি যোগ হচ্ছে, সেটি হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিশেষ কৃপাধন্য শিষ্য শ্রীল ভক্তিচারী স্বামী গুরু মহারাজের ব্যাস পূজা তিথি। তো এই 17 সেপ্টেম্বর হচ্ছে ব্যাস পূজা তিথি এবং একাদশী তিথি, দুইটা মহা তিথি একসাথে যুক্ত হয়েছে। তো অবশ্যই এই তিথিটাতে আপনারা উপবাস একাদশীর ব্রত করার চেষ্টা করবেন। তাছাড়া গুরুদেবের এবং একজন বৈষ্ণবের আবির্ভাব তিথি উপলক্ষে অবশ্যই আমাদের ব্রত করা উচিত অর্ধবেলা পর্যন্ত। তাই এই অর্ধবেলা আপনারা নির্জলা উপবাস থেকে তার পরবর্তীতে আপনারা একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং দ্বাদশীর দিনে অর্থাৎ পারণের দিনে আপনারা পালন করে ব্রত সমাপ্ত করতে পারেন। তো এই একাদশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন, কেননা এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং পিতৃপুরুষের উদ্ধারের জন্য, উত্তম গতি লাভের জন্য এই একাদশী ব্রত সকলের করা উচিত। এবং এই একাদশীর কথা শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। তো অবশ্যই একাদশী করলে আরও কত ফল লাভ হবে। তো এই একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন? তো আপনারা অনেকেই জানেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হয়, তারপরও আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি। একাদশী পালন করার জন্য অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ গ্রহণ করবেন। এবং একাদশীর দিন অবশ্যই যারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন নেশাজাতীয় দ্রব্য ত্যাগ করবেন। দ্রুতক্রিয়া, তাস পাশা, জুয়া খেলা এসব থেকে অবশ্যই বিরত থাকতে হবে। একাদশীর আগের দিন রাত 12টার আগেই আপনাদের খাওয়া শেষ করে সুন্দরভাবে দাঁত মাজতে হবে এবং পরের দিন সকালে অর্থাৎ একাদশীর দিন খুব প্রাতকালে ঘুম থেকে উঠে তুলসী পরিক্রমা, তুলসী আরতি, তুলসীতে জলদান এবং তুলসীতে জলদান আপনারা বছরের প্রত্যেকটা দিনেই করতে পারেন। অনেকে মনে করেন যে একাদশীতে তুলসী দেবী একাদশী ব্রত করেন নির্জলা, তো তুলসী দেবীকে জল দেওয়া যাবে না। তো অবশ্যই একাদশীর দিনেও তুলসীতে জল দান করা যাবে, কেননা তুলসীতে জল দান করা মানে তুলসীকে খেতে দেওয়া নয়, তুলসী দেবীকে স্নান করানো। তো তুলসী দেবীর স্নানের মন্ত্রে বলা হয়েছে যে, অর্থাৎ তুলসীতে জলদানের মন্ত্রে বলা হয়েছে কি, যে ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণম স্নাপয় আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ আপনারা বৃন্দাদেবীকে কি স্নান করাচ্ছেন, স্নাপয় আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম, এবং বৃন্দাদেবীর কাছ থেকে আপনারা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেছেন। তো এরপর আপনারা ভগবানের আরতি, ভগবানের চরণে ফুল নিবেদন এবং ভগবানের গুণকীর্তন, গীতা ভাগবত পাঠ এবং হরিনাম কীর্তন করতে পারেন। এবং একাদশীর দিনে অবশ্যই একাদশীর নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করতে পারেন অথবা মন্দিরে দান করতে পারেন। তো এবার আমরা আলোচনা করব এই একাদশীতে আপনারা কী কী গ্রহণ করতে পারবেন, খেতে পারবেন। তো একাদশীতে অবশ্যই আপনারা যা কিছু আহার করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন তুলসীপত্র দিয়ে, তারপর সেই আহার গ্রহণ করবেন। এবং যদি একাদশীতে আপনারা রান্না করেন কোনো কিছু সবজি, একাদশীর সবজি, তাহলে অবশ্যই নিরামিষ বাসন কোসনে অর্থাৎ যেগুলোতে কখনো আমিষ আহার
রান্না করা হয়নি সেই সব বাসনে রান্না করবেন এবং ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন, তুলসী পত্র দিয়ে নিবেদন করে গ্রহণ করবেন। তো এই একাদশীতে আপনারা সানফ্লাওয়ার তেল দিয়ে আলুর ফ্রাই, বাদামের ফ্রাই এবং আলু, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি কুমড়া এসব দিয়ে সবজি করে প্রসাদ পেতে পারেন এবং সাবু ভুনা, বাদাম আলু ভুনা, সাবুর পায়েস, মিষ্টি আলুর পায়েস এসব রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন। অবশ্যই এই একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, যেমন শস্য জাতীয় ধান, চাল, গম, রুটি, আটা, ময়দা তৈরি এসব কিছু আপনারা কি গ্রহণ করতে পারবেন না এই একাদশীতে। এই মাসে হচ্ছে দুধ বর্জন, তাই এই একাদশীতে আপনারা কি দুধ গ্রহণ করতে পারবেন না। শুধু এই একাদশী নয়, আগামী পূর্ণিমা পর্যন্ত এই দুধ আপনারা কি গ্রহণ করতে পারবেন না, যেহেতু চাতুর্মাসের নিয়ম অনুযায়ী তৃতীয় মাসে দুধ বর্জন এবং এটা চলছে তৃতীয় মাস। তাই এই একাদশীতে আপনারা দুধ গ্রহণ করতে পারবেন না। দুধের তৈরি ছানা, পনির, ঘি, মাখন এসব আপনারা অবশ্যই গ্রহণ করতে পারবেন। তো শুধু ভক্ত সজ্জন, ভিডিওর শেষে থাকছে পারণ এবং সংকল্প মন্ত্র এবং পারণের সময়সূচি। তো সকলকে এই একাদশী ব্রত পালন করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। তো একাদশী আমরা কিভাবে শুরু করব, কোন মন্ত্র বলে, তো সেই এই মন্ত্রটা আপনারা ভগবানের চরণে পুষ্প দিয়ে এই মন্ত্রটা উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবে একাদশীর দিন সকালবেলা। তো এই মন্ত্রটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতাহম অপরেয় হনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এরপর একাদশীর পারণ মন্ত্র। তো এই মন্ত্রটা বলে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণপূর্বক পালন করবেন। তো এই পারণ মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব